গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 9 মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, বিশ্বব্যাপী 101টি শহরে রিয়েল টাইম দূষণ পরিমাপকারী সংস্থা IQAir অনুসারে কোন শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে? উত্তর হবে কাঠমান্ডু। এই সম্পর্কে জেনে নেব। নেপালের কাঠমান্ডুকে বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর বাতাসের শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই IQAir বিশ্বব্যাপী 101টি শহরের দূষণ পরিমাপকারী সংস্থা এবং কাঠমান্ডুকে সবচেয়ে দূষিত শহর হিসেবে স্থান দিয়েছে। তারপরে নয়াদিল্লি, চিয়াংমাই, হ্যানয়, ব্যাংকক এবং ঢাকা রয়েছে। নেক্সট, ভারতের 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে কেরালা, কোচি। কেরালার এই কোচিতে এই ভারতের 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হবে। এই সম্পর্কে জেনে নেব। এই আন্টার্কটিক চুক্তি 1959 সালে ওয়াশিংটন ডিসিতে 12টি দেশ দ্বারা স্বাক্ষরিত হয়েছিল এবং 1961 সালে কার্যকর হয়েছিল। বর্তমানে 56টি দেশ আন্টার্কটিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এই আন্টার্কটিক চুক্তির স্থায়ী সচিবালয় আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অবস্থিত। ভারত 1983 সালে আন্টার্কটিক চুক্তি স্বাক্ষর করে এবং ভারত 2022 সালে আন্টার্কটিক আইন প্রণয়ন করে। এই অঞ্চলে গবেষণা চালানোর জন্য ভারত 1981 সালে আন্টার্কটিকায় তাদের বৈজ্ঞানিক অভিযান শুরু করেছিল। ভারত সরকার এই অঞ্চলে গবেষণা অভিযানের সুবিধার্থে 1983 সালে প্রথম আন্টার্কটিক গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী প্রতিষ্ঠা করে। বর্তমানে ভারত 2টি গবেষণা কেন্দ্র পরিচালনা করেছে, যেমন মৈত্রী, যেটা 1989-তে প্রতিষ্ঠা করা হয়েছিল, নেক্সট ভারতী, যেটা 2012-তে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট, কোন আইটি কোম্পানি সম্প্রতি গ্লোবাল এন্টারপ্রাইজগুলিকে জেনারেটিভ AI পাওয়ার্ড সমাধান এবং পরিষেবাগুলি সরবরাহ করার জন্য স্পেন ভিত্তিক অ্যাটেন্টোর সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করেছে? উত্তর হবে টেক মহিন্দ্রা। এই সম্পর্কে জেনে নেব। এই টেক মহিন্দ্রা কোম্পানি সম্প্রতি গ্লোবাল এন্টারপ্রাইজগুলিতে জেনারেটিভ AI পাওয়ার্ড সমাধান এবং পরিষেবাগুলিকে সরবরাহ করার জন্য স্পেন ভিত্তিক অ্যাটেন্টোর সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করেছে। নেক্সট, সম্প্রতি IPL এর অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে কে প্রথম খেলোয়াড় হিসেবে 150টি জয়ের অংশীদার হয়েছেন? উত্তর হবে MS ধোনি। এই সম্পর্কে জেনে নেব। T20 ক্রিকেটে 7,000 রান করা প্রথম ভারতীয় উইকেট রক্ষক হয়েছেন MS ধোনি। 250টি IPL ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। এই মহেন্দ্র সিং ধোনি যেসব পুরস্কারগুলো পেয়েছে সেগুলো আমরা জেনে নেব। পদ্মভূষণ পেয়েছে 2018-তে, পদ্মশ্রী পেয়েছে 2009-তে এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে 2008-এ। নেক্সট, 2024 সালে জুন মাসে T20 বিশ্বকাপে ভারতীয় ডেইরি জায়ান্ট আমুল কোন ক্রিকেট দলগুলি স্পন্সরশিপ করবে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় ডেইরি জায়ান্ট আমুল T20 বিশ্বকাপের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকাকে স্পন্সর করবে। এই আমুল সম্পর্কে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। এই আমুলের প্রতিষ্ঠাতা ভার্গিস কুরিয়ান এবং ত্রিভুবন দাস কিসিভাই প্যাটেল। সদর দপ্তর আনন্দ, গুজরাট, অর্থাৎ গুজরাটে আনন্দতে অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছিল 14 ডিসেম্বর 1946 সালে। ম্যানেজিং ডিরেক্টর জায়ন মেহতা। নেক্সট, কর্পোরেট সামাজিক দায়িত্ববদ্ধতার কারণে অসামান্য অবদানের জন্য ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় কাকে সম্মানিত করলেন? উত্তর হবে ডক্টর বীণা মোদীকে। এই সম্পর্কে জেনে নেব। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কারণে অসামান্য অবদানের জন্য ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়কে মোদী গ্রুপের চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর বীণা মোদীকে সম্মানিত করল। নেক্সট, কোন কোম্পানি তার ডিজিটাল রূপান্তরের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে? উত্তর হবে HCL সফটওয়্যার, অর্থাৎ HCL টিক সফটওয়্যার বিজনেস ইউনিট। সম্পর্কে জেনে নেব। দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের ডিজিটাল রূপান্তরের জন্য HCL টিক এর সফটওয়্যার ব্যবসায়িক ইউনিট অর্থাৎ HCL সফটওয়্যারের সাথে অংশীদারিত্ব করেছে। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চেয়ারম্যান শ্রী দীনেশ কুমার খাড়া এবং সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। নেক্সট, সম্প্রতি প্রকাশিত বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারত কত স্থানে রয়েছে? উত্তর হবে 159তম স্থানে রয়েছে। ভারতের স্থান হচ্ছে 159তম স্থান। প্রথম স্থানে রয়েছে নরওয়ে, দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় স্থানে রয়েছে সুইডেন এবং মোট 180টি দেশ অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 180তম স্থানে রয়েছে ইরিট্রিয়া। এটি 3 মে বিশ্ব প্রেস ডে পালিত হয় এবং এটা 22তম সংস্করণ হয়েছিল। নেক্সট,
কে 1 মে 2024 সালে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন? উত্তর হবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। এই সম্পর্কে জেনে নেব। ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন 1 মে 2024-এ নৌবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী নৌবাহিনীর 26তম প্রধান অর্থাৎ CNS হিসেবে দায়িত্ব গ্রহণ করে এবং 30 এপ্রিল 2024 পর্যন্ত। আর অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী অ্যাডমিরাল RA হরিকুমারের স্থানে স্থলাভিষিক্ত হন, যিনি 29 এপ্রিল 2024-এ তার পদ থেকে পদত্যাগ করলেন। ভারতীয় সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক সভাপতি দ্রৌপদী মুর্মু এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ CDS জেনারেল অনিল চৌহান এবং প্রতিষ্ঠিত হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। নেক্সট, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে হিতেশ সেঠিয়া। এই সম্পর্কে জেনে নেব। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস হলো একটি ভারতীয় আর্থিক পরিষেবা সংস্থা, যা মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সহায়ক সংস্থা ছিল। এর প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি এবং সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।